চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে ১,৯১১টি মামলার নথি উধাও হয়ে যাওয়ার ঘটনায় শুরু হয়েছে তোলপাড়। এই ঘটনায় কোতোয়ালি থানায় জিডি করেছেন মহানগর পাবলিক প্রসিকিউটর। সিসিটিভি সহ পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় এ ধরনের ঘটনা ঘটেছে বলছেন আইনজীবীরা। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের অধীনে ৩০টি আদালতের ১,৯১১টি মামলার নথি খুঁজে পাওয়া যাচ্ছে না। আদালতের অবকাশকালীন সময় গত ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে উধাও হয় এসব নথি। পলিথিনে মোড়ানো অবস্থায় ২০২৩ সালের ২৪ এপ্রিল থেকে মহানগর পিপি কার্যালয়ের সামনে রাখা ছিল এসব নথি। পরে জায়গা না হওয়ায় রাখা হয় আদালতের বারান্দায়। আমি যখন জয়েন করি তখন পরিত্যক্ত অবস্থায় এখানে কিছু ডাম্পিং করা অবস্থায় কিছু কাগজপত্র ছিল। আমরা যখন ১ তারিখে আসলাম তখন দেখলাম যে এখানে নথিগুলো নেই। খোঁজখবর নিয়ে এখন দেখলাম যে এটা জানানোর দরকার, সেই হিসাবে আমি এটা জিডি করে দিয়েছি। আদালত থেকে মামলার নথি গায়েবের ঘটনায় চিন্তিত আইনজীবীরা। তারা বলছেন, নথি খুঁজে পাওয়া না গেলে মামলাগুলো প্রমাণ করা দুষ্কর হয়ে পড়বে। এগুলো তো মামলার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো চুরি হলে তো মামলা টাইল করবে কেমনে? এখানে অনেক গুরুত্বপূর্ণ মামলা থাকতে পারে, যেমন মার্ডার কেস থাকতে পারে, অস্ত্র মামলা থাকতে পারে, মাদকের মামলা থাকতে পারে, বিস্ফোরকের মামলা থাকতে পারে। তাহলে এই সিডিগুলো না থাকলে এই হিসাব যিনি আসবেন ওনাকে প্রশ্ন করা হলে জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না। গুরুত্বপূর্ণ নথি উধাও হয়ে যাওয়ার ঘটনায় আদালত পাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জিডি করার পর তদন্ত শুরু করেছে পুলিশ। বাইরে যে জায়গাটা ওরা রেখেছে ওটা সিসি ক্যামেরার যদি আওতা নাও থাকে, এটা যদি কেউ নিয়ে যায়, যে পরবর্তী জায়গায় যেখানে সিসি ক্যামেরা আছে ওখানে আমরা হয়তো ফুটেজ পেতেও পারি। আজকে থেকে আমরা এটা দেখব। এ ধরনের ঘটনা ঠেকাতে আদালত পাড়ায় নিরাপত্তা জোরদারের দাবি আইনজীবীদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।